অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভগবানের অশেষ কৃপায় এবং তোমাদের সকলের দোয়া ও আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। আজকের অনলাইন ভিডিও ক্লাসে শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অর্থাৎ স্থানাঙ্ক রূপান্তর এর প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রাবলী সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, প্রথমে আমরা সেগুলো জেনে নিই। 1 নম্বর সূত্রটি হচ্ছে, অক্ষের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা এবং এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে এফ অফ এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। 2 নম্বর হচ্ছে, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এবং এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এফ অফ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু 0। 3 নম্বর সূত্রটি হচ্ছে, মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর এবং অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স মাইনাস আলফা ইন্টু কস থিটা প্লাস ওয়াই মাইনাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস অফ এক্স মাইনাস আলফা ইন্টু সাইন থিটা প্লাস ওয়াই মাইনাস বিটা ইন্টু কস থিটা এবং এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এফ অফ আলফা প্লাস এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বিটা প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু 0। 4 নম্বর সূত্রটি হচ্ছে, মূল বিন্দুকে এফ এইচ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কোয়ার এবং জি এইচ মাইনাস এ এফ বাই এবি মাইনাস এইচ স্কোয়ার বিন্দুতে স্থানান্তর করিলে সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর রূপান্তরিত সমীকরণে এক্স ও ওয়াই একঘাত পদ অপসারিত হইবে এবং অক্ষদ্বয়কে হাফ tan ইনভার্স 2h বাই এ মাইনাস বি কোণে আবর্তন করিলে রূপান্তরিত সমীকরণে এক্স ওয়াই পদ অপসারিত হবে। 5 নম্বর হচ্ছে, অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করায় যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস 2h1 এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার হইবে, অর্থাৎ এ প্লাস বি ও এ বি মাইনাস এইচ স্কোয়ার অচ্যুত রাশি হইবে। 6 নম্বর হচ্ছে, অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2f ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের ক্ষেত্রে এ প্লাস বি এবং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার অচ্যুত রাশি হইবে। এখন আমরা থিওরেম 2 প্রমাণ করব। থিওরেম 2 এর মধ্যে 2টি অংশের প্রমাণ রয়েছে, তাহলে চলো প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নিই। মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে প্রমাণ করো যে নতুন অক্ষদ্বয় সাপেক্ষে এ নাম্বারে প্রমাণ করতে হবে কোনো বিন্দু এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এবং বি অংশে প্রমাণ করতে হবে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ এফ অফ এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা ইজ ইকুয়াল টু 0।
এই থিওরিয়ামটি প্রমাণ করার জন্য আমাদের যে চিত্রের প্রয়োজন সেই চিত্রটি এখানে অঙ্কন করা আছে। প্রথমে তোমরা এই চিত্রটি খাতায় অঙ্কন করে নাও এবং এরপর আমরা চিত্রের সাথে মিলিয়ে বর্ণনা লিখব এবং প্রমাণ করব। প্রথমে আমরা এই অংশটির প্রমাণ করব। মনে করি আদি অক্ষদ্বয় ux এবং uy এর সাপেক্ষে কোনো একটি বিন্দু p এর স্থানাঙ্ক xy এবং নতুন অক্ষদ্বয় ux প্রাইম ও uy প্রাইম এর সাপেক্ষে ওই একই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, যেখানে অক্ষসমূহ থিটা কোণে আবর্তিত হয়। দেখো এখানে ইংলিশ এবং বাংলা ভার্সন দুটাই আছে, আমরা বাংলা ভার্সনটি পড়তেছি, কাজে ইংলিশটা দরকার নেই। অতএব কোণ x ও x প্রাইম ইজ ইকুয়াল টু কোণ y ও y প্রাইম ইজ ইকুয়াল টু থিটা। p বিন্দু হইতে ux অক্ষের উপর pa এবং ux প্রাইম অক্ষের উপর pb লম্ব অঙ্কন করি। আবার b বিন্দু হইতে ux এর উপর bc এবং pa এর উপর bd লম্ব অঙ্কন করি। তাহলে ob ইজ ইকুয়াল টু x1, pb ইজ ইকুয়াল টু y1 এবং কোণ OBD ইজ ইকুয়াল টু থিটা, বা কোণ PBD ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, বা কোণ P ইজ ইকুয়াল টু থিটা চিত্রানুসারে। এখন তোমরা সবাই একটু চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করো। ত্রিভুজ PBD হতে পাই আমরা cos থিটা ইজ ইকুয়াল টু PD বাই PB। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে cos থিটা ইজ ইকুয়াল টু PD বাই PB হলো কিভাবে। এখন তোমরা একটু মনে করো যে আমরা ক্লাস 9-10-এ থাকতে যে ত্রিকোণমিতিক সূত্রগুলো মজা করে পড়তাম, যেমন সমুদ্রে বা সাগরে লবণ আছে, কদম গাছে ভূত আছে, টেরা লম্বা ভূত। এই সূত্রের আলোকে আমরা লিখতে পারি কদম গাছে ভূত আছে, কদম গাছে মানে cos থিটা, আর ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ। এখানে থিটা যেহেতু উপরে কোণ, সেখানে তাই লম্ব হয়ে যাবে ভূমি আর ভূমি হয়ে যাবে লম্ব। সেই অনুসারে cos থিটা ইজ ইকুয়াল টু কদম গাছে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে PD এবং অতিভুজ হচ্ছে PB ইজ ইকুয়াল টু PD বাই PBর মান হচ্ছে y1, বা আমরা লিখতে পারি PD ইজ ইকুয়াল টু y1 cos থিটা। ঠিক একই রকমভাবে সাইন থিটার জন্য আমরা করতে পারি। সাইন থিটার জন্য সূত্র হচ্ছে সাগরে বা সমুদ্রে লবণ আছে, সাগরে বা সমুদ্রের মান হচ্ছে সাইন থিটা, আর লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ। যেহেতু এখানে আমরা থিটা কোণের সাপেক্ষে করতেছি আর থিটা কোণটা যেহেতু উপর আছে, কাজে এখানে লম্ব হয়ে যাবে ভূমি আর ভূমি হয়ে যাবে লম্ব। কাজে সাইন থিটা ইজ ইকুয়াল টু সমুদ্রে লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে BD আর অতিভুজ হচ্ছে PB ইজ ইকুয়াল টু BD বাই PBর মান হচ্ছে y1, বা BD ইজ ইকুয়াল টু y1 সাইন থিটা। ঠিক একই রকমভাবে আবার ত্রিভুজ OBC হতে পাই cos থিটা ইজ ইকুয়াল টু OC বাই OB। যেহেতু এখানে থিটা কোণটা নিচে আছে, কাজে আমাদের লম্ব আর ভূমিটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। কাজে cos থিটা ইজ ইকুয়াল টু কদম গাছে ভূত আছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে OC বাই অতিভুজ হচ্ছে OB ইজ ইকুয়াল টু OC বাই x1, বা OC ইজ ইকুয়াল টু x1 cos থিটা। অনুরূপভাবে সাইন থিটা ইজ ইকুয়াল টু BC বাই OB ইজ ইকুয়াল টু BC বাই x1, বা BC ইজ ইকুয়াল টু x1 সাইন থিটা। এখন x ইজ ইকুয়াল টু OA ইজ ইকুয়াল টু OA কে আমরা চিত্র হতে লিখতে পারি OC মাইনাস AC ইজ ইকুয়াল টু OCর মান হচ্ছে x1 cos থিটা মাইনাস ACর মান হচ্ছে y1 সাইন থিটা। এখানে AC আর BD হচ্ছে সেম, যেহেতু AC আর BDর মান সেম, কাজেই আমরা ACর পরিবর্তে লিখতে পারি BD। এখানে BDর মানই হচ্ছে y1 সাইন থিটা। ঠিক একই রকমভাবে y ইজ ইকুয়াল টু PA ইজ ইকুয়াল টু P এর পরিবর্তে আমরা লিখতে পারি AD প্লাস PD ইজ ইকুয়াল টু, এখানে AD এবং BC এর মান হচ্ছে সেম, কাজেই এখানে ADর পরিবর্তে আমরা লিখতে পারি BC প্লাস, আর PD যা আছে তাই থাকবে, ইজ ইকুয়াল টু, এখানে BCর মান হচ্ছে x1 সাইন থিটা প্লাস PDর মান হচ্ছে y1 cos থিটা।
অতএব এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা সমীকরণ 1 এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা সমীকরণ 2। এখন যদি আমরা 1 নং সমীকরণকে কস থিটা এবং 2 নম্বর সমীকরণকে সাইন থিটা দ্বারা গুণ করে সমীকরণ দুটি যোগ করি, তাহলে ক্যালকুলেশন করার পরে যে মানটি পাবো তা হচ্ছে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। একটু লক্ষ্য করো, এখানে ডান পাশে এই সমীকরণটির নাম দেওয়া আছে সমীকরণ 2, এটা হবে না, এখানে কোনো সমীকরণের নাম থাকবে না, এটা একটু কারেকশন করে নাও। যাই হোক, এরপরে যদি আমরা 2 নম্বর সমীকরণকে কস থিটা এবং 1 নম্বর সমীকরণকে সাইন থিটা দ্বারা গুণ করে সমীকরণ 2 বিয়োগ 1 করি, তাহলে ক্যালকুলেশন করার পরে যে মান পাবো তা হচ্ছে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। সুতরাং নতুন অক্ষ সাপেক্ষে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাসের এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এখন আমরা বি অংশের সমাধান করব। এখানে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা। সুতরাং নতুন অক্ষ সাপেক্ষে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে এফ অফ এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা ইজ ইকুয়াল টু 0. No more today. Thanks for watching this online video class. Stay home, stay safe.